আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আপনারা তো অনেক রকম ফুলুরির তরকারি খেয়েছেন, এবারে আমার মতন স্টাইলে একটা ফুলুরি আলুর রেসিপি নিয়ে এসেছি। খুবই সুন্দর রেসিপি, তো অবশ্যই একবার ট্রাই করবেন। এখানে আমি মশলাগুলো সব নিয়ে নিয়েছি: লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আদা রসুনের পেস্ট, নুন, আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি। তো কিছুই না, প্রথমে এবারে আমি রেসিপিটা স্টার্ট করছি। তো আপনারা আমার সাথে প্লিজ বন্ধুত্ব হয়ে থাকুন, আমি সব বলে দেবো একে একে। আর আমি 1 গ্লাস জল নিয়েছি। তো প্রথমে কিছুই না, কুকার নিয়েছি, কুকারে আমি তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের অ্যাকর্ডিংয়ে তেল দেবেন, আমি আমার অ্যাকর্ডিংয়ে তেল দিয়েছি। তো আমার তেলটা গরম হয়ে গেলে আমি এখান থেকে পেঁয়াজ দিয়ে দেবো একটা। আমি এখানে পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি, একে একে পেঁয়াজগুলো লাল করে ফেলবো। আর পেঁয়াজটা মোটামুটি অনেকটাই লাল হয়ে গেছে, তো আপনারা চাইলে মিডিয়ামে রাখতে পারেন। তো আমি মোটামুটি লাল করে ফেলেছিলাম, যেহেতু কাঁচা কাঁচা পেঁয়াজটা ফেলে একটা কাঁচা গন্ধ বেরোবে, সেই কারণে। দেখছেন? তো দেখুন পেঁয়াজটা আমার অনেকটাই লাল লাল হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। তো আমি এখানটা একে একে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আদা রসুন বাটা দিয়েছি, তারপরে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে এখানটায় নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সব মশলাগুলো অ্যাড করে ফেলেছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানটায় যে বাটিতে আমার আদা রসুন ছিল, সে বাটিতে 1 বাটি জল দিয়ে দেবো। আমার মশলাগুলো সব নিচে বসে আছে, তো এবারে জলটা দেবো, সব ঠিক হয়ে যাবে। দেখুন, ভালো করে কিন্তু মশলাটা নাড়াতে হবে 5 থেকে 10 মিনিট, তবেই গিয়ে একটা স্বাদ পাবে রান্নার। সব কিছু কিন্তু মশলার উপরেই পাওয়া যায়। তো দেখুন আমার মশলাটা অনেকটা ফুটে এসছে। আমি আর একটু জল দিয়ে দিয়েছিলাম, ওয়াটার আমি অ্যাড করে দিয়েছি। সব কিছু ভালোভাবেই হয়ে গেছে। আমার মশলাগুলো যে তেল ছেড়ে আসবে, আমি এখানে একে একে আলুগুলো সব অ্যাড করে দেবো। মশলাতে তেল ছেড়ে এসছে, এবার আমি এখানটা আলুগুলো সব একে একে অ্যাড করে দেবো। আপনারা কড়াইতে রান্না করতে পারেন, হাঁড়িতেও রান্না করতে পারেন। আমি এখানটায় কুকারে রান্না করছি। তো সুন্দরভাবে এখানে আলুগুলো অ্যাড করে ফেলছি। এবার আলু কুক হতে 2টো সিটি হলে আলু কুক হয়ে যাবে। বেশিক্ষণ গলালে আবার আলুটা অনেকটা গলে যাবে। তো আমি এখানটায় আলুগুলো মশলা কষে নিচ্ছি সুন্দর করে, আর আমি এখানটায় জল অ্যাড করবো পরিমাণ মতো। আর 2টো সিটি হয়ে গেলে আমার কিন্তু আলুটা গলে যাবে একদম ভালোভাবে। তারপরে আমি শেষের দিকে ফুলুরিগুলো অ্যাড করবো সুন্দর করে। 5 মিনিট কষা আমি বলে দিয়েছিলাম, সব কিছু কষার উপরেই আছে। এবারে এখানটায় আমি একে একে সব জলগুলো অ্যাড করছি। আমার এখানে জলটা অ্যাড হয়ে গেছে ভালোভাবে। তো এবার আমি এখানটায় ঢাকনাটা চেপে দেবো, কুকারে সুন্দর করে কুক করে নেব। আর একটু জল দিয়ে দিলাম। খুবই ইজি রেসিপি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমাকে এর আগের ভিডিওতে সবাই আমাকে খুবই ভালোবাসা দিয়েছে, আমিও সবার কমেন্টে উত্তর দিয়েছি। এখন দেখুন ফুলুরিগুলো আমি মাঝখান দিয়ে কেটে নেব। সব ফুলুরিগুলো কেটে নিচ্ছি মাঝখান দিয়ে।
সব কাটা হয়ে গেল আমার একে একে। এবারে আমি আলুটা খুলে দেখি আমার আলুটা গলে গিয়েছে। মাশাআল্লাহ, আমার আলুটা গলে গিয়েছে। এবারে আমি এখানটা ফুলুরিগুলো সব একে একে অ্যাড করে দেব সুন্দরভাবে। এইরকম আমাকে সবাই সাপোর্ট করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবে। আমিও তাদেরকে অবশ্যই সাপোর্ট করব। খুবই একটা সুন্দর রেসিপি, অবশ্যই একবার ট্রাই করবেন আমার স্টাইলে। এরকম ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি। আমার যে স্টাইলে রান্না সব বাচ্চারা কিন্তু ভালোভাবেই ভাত খেয়ে নেবে। কিছু এমন ঝাল আমি দিই না তার তরকারিতে, আর কিছু আমি তেলও আমি ইউজ করি না। একদম পরিমাণ মতো পরিষ্কার পরিচ্ছন্নতা মতো। দেখুন আমার ফুলুরিতে একটু জল অ্যাড করতে হবে, ঝোলের জন্য একটু জল অ্যাড করে নিচ্ছি সুন্দরভাবে। জল অ্যাড করে ফেলেছি। এবার এটাকে টকবক একটু ফুটে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। আমার রেসিপি রেডি। যেহেতু একটু পরে দেখবো আবার ফুলুরিতে সব জল টেনে নেয় তো, বেসনের জিনিস, সেই কারণে একটু বেশি জল দিতে হবে। এরকম ঢাকনাটা ঢেকে দেবো। এবারে সুন্দরভাবে এটাকে একটু পরে ঢাকনাটা খুলে দেখবো আমার তরকারিটা রেডি। এই দেখুন সব ফুলুরিগুলো গলে গেছে। মাশাআল্লাহ, কত সুন্দর রেসিপি, অসাধারণ, খেতে দারুণ হয়েছে কিন্তু। মাশাআল্লাহ, রেডি রেসিপি। আমার চ্যানেলে যারা নতুন